ভালোই আছেন সবাই না? আচ্ছা আচ্ছা, আপনার দায়িত্ব কি এটা দেখাশোনা, কেউ যাতে উপরে না ওঠে, ড্রোন ক্যামেরা না ওড়াই, এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য। শাহ সুলতান বলখি, উনি তো মূলত বর্তমান ইরান বল্লক দেশ বলা হতো, বল্লক দেশ থেকে এখানে আগমন করেছিলেন। তো উনি তো এসে এখানে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেই তো তার রাজত্ব এখানে গড়ে তোলেন। তো একইভাবে এই বাংলাদেশে ধরেন লক্ষণ সেন যখন এই বাংলার হচ্ছে ইয়ে ছিল, তখন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে এসে নদিয়া আক্রমণ করলেন, করে লক্ষণ সেন তো নৌকা যোগে পূর্বাঙ্গে পালিয়ে গেলেন। তো একইভাবে মনে করেন যে বৌদ্ধ বা বিভিন্ন ধর্মীয়, হিন্দু ধর্মের যে সমস্ত রাজা মাজা জমিদাররা ছিলেন, তারা মুসলমান কর্তৃক পরাজিত হয়েই তারা চলে গেছে। তো মূলত এটা হচ্ছে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধ বিহার। রুমেল ভাই সহ আমাদের অনেক মানুষ এখানে এসেছে। তো এই হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। আপনাদেরকে আমি সামান্য কিছুটা দেখানোর চেষ্টা করলাম। যদি এই অঞ্চলে কখনো আসেন, অবশ্যই এটা ভিজিট করে যাবেন। ভাইয়ের বাসা কোথায়? এখানেই বাসা। এখানে কি মানে আপনার দায়িত্বটা কি মানে গভর্নমেন্ট সরকারি, নাকি হচ্ছে এখান থেকে মাস্টার রুলে? মাস্টার রুলে আছেন না? আচ্ছা আচ্ছা। তো এমনি ভালোই আছেন সবাই না? আচ্ছা আচ্ছা, আপনার দায়িত্ব কি এটা দেখাশোনা, কেউ যাতে উপরে না ওঠে, হ্যাঁ, ড্রোন ক্যামেরা না ওড়াই, এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য। তো এগুলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে, তাই তো? আচ্ছা, আপনার নাম কি? রানা। রানা। ঠিক আছে ভাই,